একটা মোগলাইয়ের বাজার মূল্য ১০ টাকা, ২০ টাকা, ৩০ টাকা থেকে শুরু করে এখন হচ্ছে ৭০ টাকা। শুনতে অবিশ্বাস্য হলেও এটার দাম ছিল ৭০ টাকা। আসলে ৭০ টাকা হলেও পরিমাণ একটু বেশি ছিল, বেশ বড়ও ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘুরতে, ঘুরতে আমরা যেথায় হারিয়ে যাই না কেন, আসলে আমাদের স্মৃতিচারণ যে সময়গুলো আসলে এই সুন্দর সময়গুলো ক্যাপচার করে না রাখলে মোটেই নয়। তো আমরা যেখানেই যাই না কেন আমাদের স্মৃতিগুলো একটু ক্যাপচার করে রাখার চেষ্টা করি। আজকেও কিন্তু তার থেকে ভিন্ন রকম নয়। আজকে আমরা আছি এখন হচ্ছে বুড়িগঙ্গা নদীর ঠিক মধ্যে বরাবর খেওয়া পাড়ি দিচ্ছি। এটা কিন্তু বেশ ভালো একটা অভিজ্ঞতা। সবাই খেয়ে উঠতে পারে না। অনেক মানুষ আছে যারা নৌকায় উঠতেই পারে না। তো আমরা কিন্তু এই খেয়া পাড়ি দেওয়ার মধ্যে বেশ একটা আনন্দ খুঁজে পাই। কেননা শৈশব কেটেছে এভাবেই। পানিতে, নদীতে, খালে, বিলে এরকম আরকি। দিল্লির শাহজাহান যদি তার প্রিয়তমার নামে তাজমহল বানাতে পারে তাহলে আমরা কেন পারব না? এখানেও কিন্তু এই ব্যক্তি তার প্রিয়তমার নামে ফার্মাসিটা বানিয়ে ফেলেছে। তো আমরা আসলে আমাদের লাইফে যে প্রিয়তমা বা যে আসবে না কেন তার জন্য সবকিছুই উৎসর্গ করা যায় যদি সে প্রিয়তমার মতোই হয়। তো প্রিয়তমা তুমি যেখানেই থাকো না কেন ভালো থাকো, সুস্থ থাকো। তোমার নামেও কিছু একটা উৎসর্গ করা হবে ইনশাআল্লাহ। ঢাকার সবথেকে পরিচিত জায়গা জিঞ্জিরে আসছি। আর এখানে যদি কিছু না খাই তাহলে হবে? তো আমরা চলে আসছি আলমদিনা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের মধ্যে যে খাবারগুলো থাকে সচরাচর সেগুলো দিয়েই ভরা। তো আমরা হচ্ছে সেগুলো খাবো না। আজকে মোগলাইটা একটু ট্রাই করব। যেটা দেখলাম খুব স্পেশাল। ওখানের মানুষ বলাবলি করতেছিল আসলে এখানের মোগলাই না খেলে নাকি মোটেই নয়। তো আমরা ভাবলাম আসলে মোগলাইটা একটু ট্রাই করে নেই। মোগলাইটা বেশ মজা হবে। আর ভিতরে মিষ্টির একটা সাইড ছিল যেখানে হরেক রকমের মিষ্টি পাওয়া যায়। মিষ্টি অনেক বেশি গরম বানায় শরীরে, এর জন্য আমরা মিষ্টি এভয়েড করছি। আর মোগলাইটা অর্ডার করছি। যদিও সেখানে অনেকক্ষণ ওয়েট করতে হইছে। তারপরে মোগলাইটা আসছে, মানে অর্ডার করার পরে বানায় দিছে তারা। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে জ্যাম। এই জ্যামের ভিড়ে আসলে কিছু একটা অর্ডার করে খাওয়াটা বেশ দুষ্কর। তো আমরা সেখানে বসে ফ্রেশ হচ্ছিলাম। আসলে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হতে হবে প্রথমে। এতক্ষণে আমাদের অর্ডারটা চলে আসবে। চতুর্দিকে ব্যাপক পরিমাণ খাবারের ছড়াছড়ি। বাট আমরা মোগলাইটা এই কারণেই খাবো যে মোগলাইয়ের দামটা কিন্তু বলেছে আগেই ৭০ টাকা। তো ৭০ টাকা আসলে এখানে কী মোগলাই দেয় সেটা একটু ট্রাই করতে হবে আজকে। নরমালি ৩০ টাকা ছিল আগে মোগলাই, যেটা দাম বাড়তে, বাড়তে ৫০ টাকা হইছে বা ৪০ টাকা। কিন্তু এইখানের মোগলাইয়ের দাম নাকি ৭০ টাকা। তো মোগলাই ৭০ টাকা হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে। প্রথম কারণ যেটা সেটা হচ্ছে মোগলাইটা পরিমাণে বড়। আর দ্বিতীয় নম্বর কারণ যেটা সেটা হচ্ছে মোগলাইয়ের সাথে যে একটা সালাদ দেওয়া হয়েছিল সেটা স্পেশাল। বোরহানি তারপরে অ্যাটসেট্রা, অ্যাটসেট্রা বেশ কিছু মিক্স করে সালাদটা তৈরি করা হয়েছে। ভাজাপোড়া খাবার এভয়েড করতে চাওয়ার পরেও বারবার এটার প্রতি ফিরে যাই এই কারণে যে এটা হচ্ছে মুখরোচক। মানে রুচিতে বেশ ভালোই লাগে। তো খাওয়া-দাওয়া ও ঘোরাফেরার শেষে সময় ঘনিয়ে এলো, সন্ধ্যা নেমে এলো। আমাদের ফিরতে হবে আমাদের নিরে। তো আজকে থাকছে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।